চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও সে রৌরবে পরিমজে। হরিভজনে সকলের অধিকার আছে, সকলেই হরিভজন করতে পারেন। কোন বর্ণ বা আশ্রমের বাধা নিষেধ নেই। তিনি যে কোনো বর্ণেতে হোক আর যে কোনো আশ্রমে অবস্থান করুন না কেন, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার, সকলেই কৃষ্ণ ভজন করতে পারেন। ভগবত ভক্তিহীন জাতিং শাস্ত্রং জপ জপহং অপ্রাণ্য শৈবং দেহুসং মণ্ডলম লোকরঞ্জনঃ। প্রাণহীন দেহকে অলঙ্কার দিয়ে সুসজ্জিত করে সাজালে তাতে তো কোনো লাভ হয় না। তদ্রূপ ভগবত ভক্তিহীন জনকে উচ্চ কুলে জন্মগ্রহণ করিলে, উচ্চ পদে অধিষ্ঠিত হলে বা উচ্চ পণ্ডিত পদ লাভ করিলে বা তপস্যা আদি করিলে হোক, যতই তিনি দেহকে রঙান না কেন, এতে কোনো লাভ হবে না। তাই হরিভজনটাই হল শ্রেষ্ঠ। অত ইহ গৃহে মেদিনাং ধর্মেনাং বৈষ্ণানাম গৃহে। অতএব হে মাত, যে গৃহস্থ ফলের আকাঙ্ক্ষা করিয়া যজ্ঞ অনুষ্ঠান করেন, অথবা দেবদেবীর পূজা করেন, অথবা মাতা পিতার পূজা করেন, তাহার বুদ্ধি রজগুণ বলিয়াই জানিবেন। যেখানে কর্মকাণ্ডকে, যে সমস্ত লোক কর্মকাণ্ডকে ভালোবাসি অমৃত বলিয়া মনে করে তারা ভক্ষণ করেন, কিন্তু সেই কর্মকাণ্ড পরিমাণে বিষেতে রূপান্তরিত হয়। কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়। যারা কর্মকাণ্ড এবং জ্ঞান কাণ্ড নিয়ে পড়ে আছেন, যারা ভক্তিকাণ্ডকে আশ্রয় করতেছেন না, তাদের অবস্থা কি হবে? নানা জনি সদা পীরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপতে যায়। তাই বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিবে দেবী দেবা। এই তো অনন্য ভক্তির কথা। এই অনন্য ভক্তি যদি লাভ করা যায়, তাহলে আর কোনো কিছুর অভাব নয়। অতএব সেই অনন্য ভক্তিটি হলো আসল। অনন্য ভক্তি লাভ করতে হবে। হে মা, আমি সংক্ষেপে তোমার নিকটে এই সাংখ্য শাস্ত্রের কথা বর্ণন করিলাম। এইভাবে কপিল দেব দেবহূতিকে উপদেশ প্রদান করে তিনিও সংসার ধর্ম ত্যাগ করে পিতার আশ্রম গঙ্গাসাগরে চলে গেলেন হরিভজন করার জন্য। এদিকে মৈত্রী ঋষি বললেন, হে বিদুর, আপনি আগে আলোচনা করেছিলেন যে স্বয়ম্ভব মনুর 3টি কন্যা, তো তার মধ্যে তো শুধু আপনি দেবহূতির বিবাহের কথা বললেন, আকুতি প্রসূতির কথা তো আপনি বললেন না। এটা আপনি কৃপা করে বলুন, তাদের কাদের সঙ্গে বিবাহ হয়েছিল, কি বৃত্তান্ত? মৈত্রী ঋষি বললেন, হে বিদুর, আকুতির কথা শুনবে? শোনো, বলছি। মনু নিজ পত্নী শতরূপার সম্মতি ক্রমে প্রজাপতি রুচির নিকটে আকুতিকে বিবাহ দিয়েছিলেন। কিন্তু বিবাহের সময় একটা পণ ছিল, এদের প্রতিশ্রুতি ছিল, যদি ওই কন্যার গর্ভে পুত্র সন্তান হয় তাহলে সেটা মনু নিয়ে আসবেন, এনে নিজে তিনি তাকে লালন পালন করে বড় করবেন, রাজ সিংহাসনে বসাবেন। আর যদি কন্যা সন্তান হয় তাহলে আর কোনো কথাই নয়। কিন্তু বিবাহের পরে দেখা গেল রুচির ঔরসে আকুতির গর্ভে ভগবান বিষ্ণু এক অংশে আর লক্ষ্মী দেবী এক অংশে আসলেন। এসে যমজ সন্তান উৎপন্ন হলো, এক পুত্র এক কন্যা। পুত্র সন্তানের নাম রাখলেন যজ্ঞ, আর কন্যা সন্তানের নাম রাখলেন দক্ষিণা।
যখন তার উপযুক্ত সময় হলো, বয়স হলো, তখন এই দক্ষিণা এবং যজ্ঞের মধ্যে বিবাহ সম্পাদন করে দিলেন। এই জন্য শাস্ত্রে বলা আছে, দক্ষিণা বিহীনম যজ্ঞ নিষ্ফলম। যজ্ঞ করে যদি কেউ দক্ষিণা না দেয়, তাহলে তার যজ্ঞ নিষ্ফল হয়ে যায়। এই যজ্ঞের ঔরসে দক্ষিণার গর্ভে 12টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। তাদেরকে তুষারাতি দেবতা বলা হয়। তুষ, প্রতুষ, সন্তুষ, ভদ্র, শান্তি, ইরস্পতি, ইন্দ্র, কবি, বিভু, সন্ধ্র, সুরেশ, সুদেব, রুচন, এইভাবে নাম ছিল। স্বয়ম্ভব মন্বন্তরে এই 12 জনকে তুষার সম্প্রদায় দেবতা বলা হয়েছিল। আর এই যজ্ঞ তিনি ওই মন্বন্তরে, প্রথম মন্বন্তরে ইন্দ্র হয়ে ইন্দ্রাসনে বসেছিলেন। মনুর পুত্র, পৌত্র, দৌহিত্র আদি এদের বংশের দ্বারাই তো সেই সময়ে ওই মন্বন্তরটি পরিপূর্ণ হয়ে গেছিল। এখন মনুর তৃতীয় কন্যা প্রসূতির কথা বলতেছি, শুনো। স্বয়ম্ভব মনু প্রসূতিকে দক্ষের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। দক্ষ প্রজাপতির ঔরসে প্রসূতির গর্ভে 16টি কন্যা সন্তান উৎপন্ন হয়েছিল এবং তাদেরকেও তিনি উত্তম উত্তম স্থানে বিবাহ দিয়েছিলেন। তাদের বংশ বিস্তারের কথা আমি বর্ণনা করব। তার আগে আমি কর্দমঋষির যে 9টি কন্যা হয়েছিল, সেই 9 কন্যার বংশ বর্ণনা করিতেছি, শ্রবণ কর। মরীচির সঙ্গে যে কলা নামক কন্যাকে বিবাহ দিয়েছিলেন, এতে মরীচি হইতে কলার গর্ভে কশ্যপ এবং পূর্ণিমা নামক 2 পুত্র উৎপন্ন হয়েছিল। তারপর পূর্ণিমা হইতে বিরাজ এবং বিশ্ব নামক 2 পুত্র উৎপন্ন হয়েছিল এবং দেবকুলা নামে একটি কন্যা উৎপন্ন হয়েছিল। এই দেবকুলা ভগবানের চরণ ধৌত করেছিলেন বলে পরবর্তী জন্মে তিনি গঙ্গা দেবী রূপে প্রকট হয়েছিলেন। অতঃপর অত্রিমুনির নিকটে অনুসূয়াকে বিবাহ দিয়েছিলেন এবং অত্রির ঔরসে অনুসূয়ার গর্ভে 3টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল, যথা সোম, দত্তাত্রয় এবং দুর্বাসা। ইহারা 3 জন ক্রমশ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ছিলেন। বিদুর মহাশয় বড় আশ্চর্য হয়ে গেলেন যে একই দেবীর গর্ভে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জন এসে কেন আবির্ভূত হলেন। এভাবে তো কখনো হয় নাই। হয়তো কারো পুত্ররূপে ব্রহ্মা এসেছেন, কারো পুত্ররূপে বিষ্ণু এসেছেন, বা কারো পুত্ররূপে মহাদেব এসেছেন, কিন্তু একই মায়ের গর্ভে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জন এসে অবতীর্ণ হয়েছেন। এটা তো বড় আশ্চর্য কথা। অতএব আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন এই তথ্য কথা। মৈত্রী ঋষি বললেন, হে বিদুর, ব্রহ্মা যখন অত্রিকে সৃষ্টি করার জন্য আদেশ দিয়েছিলেন, তখন অত্রিমুনি ঋক্ষু পর্বতের উপরে বসে তিনি তপস্যা শুরু করেন। এক পায়ে দাঁড়িয়ে তিনি তপস্যা আরম্ভ করেছিলেন। শুধু বায়ু সেবন করে 100 বছর পর্যন্ত ঘোর তপস্যা করলেন। উদ্দেশ্য ছিল পরমেশ্বর ভগবান তিনার পুত্র রূপে আসবেন, অখিলেশ্বর ভগবান তিনি পিতৃরূপে প্রাপ্ত হবেন। তপস্যা যখন পূর্ণ হয়ে গেল, অর্থাৎ তার মস্তক হইতে তেজপুণ্য নিগ্রত হতে শুরু হলো, তখন সেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জন এসে উপস্থিত হলেন। হয়ে বললেন, আমরা তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, অতএব তুমি বর চাও। অত্রিমুনি বললেন, আপনারা 3 জন কেন এসেছেন? বললেন যে তুমি তো ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য আরাধনা করতেছ, তা আমরা 3 জনই ভগবান।
তুমি তো এখানে উল্লেখ করো নাই। এই জন্য তুমি তোমার যে মনোবাসনা মনোকামনা ছিল সেই অনুসারে আমরা তিনজনই তো ভগবান, তাই আমরা তিনজনই তোমার কাছে এসেছি বরদানের জন্য, এবং তোমার তপস্যাতে সন্তুষ্ট হয়ে আমরা তিনজনই তোমার পুত্ররূপে অবতীর্ণ হব। এক হলো ভগবান আর এক হলো স্বয়ং ভগবান। তো ভাগবতে বললেন যে কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু ভগবান নয়, তিনি স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু ঈশ্বর নয়, কৃষ্ণ হলেন পরম ঈশ্বর। তো এখানে একটু কথার মধ্যে পার্থক্য করে দিচ্ছেন। এত হলো একটি কারণ, আরো একটি কারণ পুরাণে আছে। সেটা হলো কোনো এক সময় লক্ষ্মী দেবীর মনে বড় অহংকার হয়েছিল যে আমার থেকে বড় সতী এই পৃথিবীতে আর কেউ নেই, সব থেকে বড় সতী হলাম আমি। তো যদি কারো মনে অহংকার উৎপন্ন হয় তো সেখানে কিন্তু নারায়ণ থাকতে পারেন না। যেমন ধরেন আমাদের ব্রজে রাসলীলাতেই কৃষ্ণলীলার সময় রাসে গোপীগণের মনে যখন অভিমান হলো, ভগবান শ্রীকৃষ্ণ রাস ছেড়েই পালিয়ে গেলেন। তো ওখানে লক্ষ্মী দেবীর এত অহংকার এত অভিমান যে আমার মতো সতী সাবিত্রী আর কেউ নেই, নারায়ণকে ওখানে স্থান পাচ্ছেন না। ঠিক তেমনি ভাবে কৈলাসে পার্বতী দেবীর মনেও অহংকার, আমি সব থেকে বড় সতী, আমার থেকে বড় সতী কেউ নেই। ঠিক তেমনি ভাবে ব্রহ্মলোকে ব্রহ্মার স্ত্রী সাবিত্রী দেবীর মনেও অহংকার। তো একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেই বসে যুক্তি করতেছেন যে আমার তো ঘরে গেলে শান্তি পাই না, ঘরে গিয়ে সুখ হয় না, কারণ তাদের অহংকারের মোটুক মাথায় পড়ে আছে, এই জন্য ওখানে শান্তি পাওয়া যাচ্ছে না। এদের কিভাবে অহংকারটা চূর্ণ করা যায়? ভগবান বিষ্ণু বললেন তাদের অহংকার চূর্ণ করতে গেলে দেবর্ষী নারদের প্রয়োজন, কারণ তিনি কলহ প্রিয়, তিনি পারবেন একটা ব্যবস্থা করতে। ঠিক আছে, দেবর্ষী নারদকে ডাকা হলো। দেবর্ষী নারদকে ভগবান বিষ্ণু ডাকলেন। দেবর্ষী নারদের সঙ্গে পরামর্শ হয়ে গেল। দেবর্ষী নারদ বললেন আপনারা তিনজন আজকে বাড়িতে থাকবেন না, তিনজন ভারী ঘর ছেড়ে চলে যান, তারপরে যা করার আমি করব। তো দেবর্ষী নারদ প্রথমেই গিয়ে ব্রহ্মলোকে গিয়ে উঠেছেন। মা মা মাগো, আমার বড় খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। সাবিত্রী দেবী তাড়াতাড়ি এনে খাবার দিলেন। ওই অল্প স্বল্প মুখের মধ্যে নিয়ে খেয়ে থুতু করে ফেলে দিয়েছেন, আর খাচ্ছেন না। কি ব্যাপার, খাচ্ছ না কেন? এগুলো খাওয়া যায় নাকি? এগুলো মুখে নেওয়া যাচ্ছে না। আমি পৃথিবীতে ভ্রমণ করতে গিয়েছিলাম, পৃথিবী ভ্রমণ করতে 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 আমি অত্রিমণির আশ্রমে গিয়েছিলাম। আহা, অত্রিমণির স্ত্রী অনুসূয়ার হাতে রান্না খেয়ে আমি যা তৃপ্তি পেয়েছি, ওনার হাতে রান্নার যে স্বাদ, এই স্বাদ এই রান্নাতে নাই। আসলে জানো মা, সতী নারীদের হাতের গুণই আলাদা। এই এমন ভাবে একটা পিন মেরে দিলেন, সতী নারীদের হাতের গুণই আলাদা। সতী সাবিত্রী রমণী, তার হাতে রান্না স্বাদই আলাদা। আচ্ছা ঠিক আছে মা, আমি চললাম। বেরিয়ে গেছেন। এখন সাবিত্রীর মনে সর্বনাশ। পুত্র নারদ কি বলে গেল, আমার থেকেও বড় সতী একজন পৃথিবীতে তাহলে আছে না, থাকতে পারবে না। আসুক, আজকে ব্রহ্মা আসলে পরেই বলব। এখন বিকালবেলা ব্রহ্মা এসে উপস্থিত হয়েছেন। দেখেন এখন সাবিত্রী দেবীর মুখটা বড় ভারী। কি ব্যাপার সতী সাবিত্রী, তোমার মুখটা একটু ভার ভার কেন? আমি আর কই সতী সাবিত্রী হলাম, তোমার ছেলে নারদ এসে বলে গেল যে পৃথিবীতে নাকি অনুসূয়া নামে এক মহাসতী আবির্ভাব হয়েছেন, তার হাতে রান্না খেয়ে তোমার ছেলে তো পাগল, আমার হাতে রান্নাটা খেলোই না, ফেলে চলে গেল।
হলে হতে পারে, না না হতে পারে কি, আমি থাকবো একমাত্র 14 ভুবনের মধ্যে শ্রেষ্ঠ সতী, আর কেউ সতী নারী থাকতে পারবে না। তুমি যাও, যেন তেন প্রকারেণ তার সতীত্ব নষ্ট করে আসো, আমি হব মহাসতী। ব্রহ্মা বলছেন, দেখো এই বৃদ্ধ বয়সে আমি যাব? একবার নারায়ণ এই সতী নারীর সতীত্ব হরণ করতে গিয়ে শালগ্রাম শিলা হয়ে গেলেন, তুলসী সতীত্ব, বৃন্দা সতীত্ব নষ্ট করতে গিয়ে। আরে তুমি কলে কৌশলে ছলে বলে যেভাবে হোক করতে হবে, কারণ আমি ছাড়া দ্বিতীয় কেউ সতী নারী থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে দেবী, তুমি যখন বলছো যাচ্ছি। হংস বাহনে ব্রহ্মা রওনা হয়ে গেছেন। এদিকে দেবর্ষী নারদ ওখান থেকে ব্রহ্মলোক থেকে কৈলাসে এসে উপস্থিত। নারায়ণ নারায়ণ, পার্বতী দেবী দৌড়ে বেরিয়েছেন। আরে ও দেবর্ষী নারদ, আরে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আরে কৈলাসের রাস্তা তো এটা, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? না না, আমার বড় ক্ষুধা লেগেছে, আমার বড্ড খিদে লেগেছে, তাই আমি একটু যাচ্ছি, বৈকুণ্ঠে যাব। আরে ক্ষুধা লেগেছে, আমার কাছে আসো, আমি তোমার খেতে দিব। দিবেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে চলে আসছেন। দাও মা পার্বতী কি কি আছে দাও, খেতে দাও। এখন মা পার্বতী তো লাড্ডু মন্ডা মিঠাই আদি যা কিছু ছিল বের করে দিয়েছেন, খাও বাবা পেট ভরে। একটু মুখে দিয়ে থুতু করে ফেলে দিয়েছেন। এগুলো কি খাওয়া যায় নাকি? কি বলো, নিজের হাতে এত সুন্দর করে রান্না করলাম, জিনিস তৈরি করলাম, আর তুমি বলে না, আমি পৃথিবী ভ্রমণ করতে গিয়েছিলাম তো সেখানে মা অনুসূয়ার হাতে রান্না খেয়ে এসেছি, বড় অপূর্ব। আসলে জানো কি, মহাসতী যারা, তাদের রান্নার গুণটাই আলাদা, তাদের হাতের গুণটাই আলাদা বলে চলে আসছেন। এখন তো পার্বতীরও গাল ফুলে গেছে, সর্বনাশ। বলে কি দেবর্ষী নারদ? মহাদেব এসে উপস্থিত হলেন। মহাদেবকে বলেন, ওগো দেবর্ষী নারদ আসছিলেন, তিনি বললেন পৃথিবীতে নাকি একজন মহাসতী অনুসূয়ার আবির্ভাব হয়েছে। দেখো আমি চাই আমার থেকে শ্রেষ্ঠ শক্তি, বড় শক্তি যাতে কেউ না থাকে। অতএব তুমি যাও, তুমি গিয়ে যেন তেন প্রকারে তার সতীত্ব নষ্ট করে আসো। এখন মহাদেব কি করবেন? ঠিক আছে তাহলে যাচ্ছে। তিনিও নন্দীর পিঠে বসে রওনা হয়ে গেলেন। দেবর্ষী নারদ সোজা বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছেন। নারায়ণ নারায়ণ, নারায়ণ তো ঘরে নেই, আগের থেকেই চলে গেছেন। লক্ষ্মী দেবী বেরিয়েছেন। নারায়ণ, আরে তোমার প্রভু তো কোথায় গিয়েছেন বলতে পারছি না, তো বসো, আসছো যখন মধ্যাহ্ন সময়ে বসো, একটু প্রসাদ গ্রহণ করো। ঠিক আছে মা, দেন, কি প্রসাদ দিবেন? ওই লক্ষ্মী দেবীর কাছ থেকেও অল্প একটু প্রসাদ খেয়ে বলছে, না মা আর দিও না, এগুলো খেতে ভালো লাগছে না। বলিস কি বাবা? হ্যাঁ মা, আমি পৃথিবী ভ্রমণ করতে গিয়ে অত্রিমণির পত্নী অনুসূয়ার হাতের রান্না খেয়েছি, বড় অপূর্ব রান্না, কি স্বাদ। জানো কি মা, যারা সতী সাবিত্রী, তাদের হাতের রান্নার গুণই আলাদা। এই কথা বলে তিনি চলে আসলেন। এখন লক্ষ্মী দেবী তো চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, বলে কি? সন্ধ্যার সময় মহা গিয়ে উপস্থিত হয়েছেন নারায়ণ। কি গো সতী সারদী, লক্ষ্মী দেবী কি করছো? কই আমি আর সতী সারদী, এই দেখেন একটু আগে তোমার প্রিয় ভক্ত দেবর্ষী নারদ এসেছিল, সে আমার হাতে রান্না খেয়ে পছন্দ হলো না, বলেছে পৃথিবীতে নাকি এক মহাসতীর আবির্ভাব হয়েছে, তার হাতে রান্না খেয়েছে, সেই স্বাদ তার জিহ্বায় এখনো লেগে আছে। ওগো তুমি যাও, যেন তেন প্রকারে এই নারীর সতীত্ব নষ্ট করে দিয়ে আসো। নারায়ণ বলছে, ঠিক আছে তাহলে যাচ্ছি, কিন্তু পরে যদি কিছু হয় তাহলে কিন্তু তুমি সামলাবে, কারণ আগে তো একবার হয়েছে, পরে যদি কিছু হয় তাহলে তুমি সামলাবে। আগে কিন্তু আমি বৃন্দা সতীত্ব নষ্ট করতে গিয়ে আমাকে শালগ্রাম হতে হয়েছিল, এখন গিয়ে যদি কিছু হয় তুমি কিন্তু সামলিয়ে নিতে হবে তোমাকে। আমি কিন্তু একমাত্র তোমার সম্মান রক্ষার জন্য যাচ্ছি, যাতে তুমি যাতে পৃথিবীতে শ্রেষ্ঠ
সতী নারী থাকো। এই জন্য নারায়ণ চলে গেছে। ক্রম অনুসারে চিত্রকূট পর্বতে এসে 3 জন একত্রিত হলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এখন কিভাবে আমরা এই সতী অনুসূয়ার সতীত্ব নষ্ট করব? দেখি, অত্রিমুনি যখন ঘর থেকে বেরিয়ে যাবে তখন আমরা যাব। আকাশ মার্গে বিমানের মধ্যে বসে আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অত্রিমুনি সকালে স্নান টান করে তিনি তিনার তপস্যার সমস্ত জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়েছেন। আর অনুসূয়াকে বলছেন, দেখো, যদি কোনো অতিথি আসে আমাদের গৃহে তাহলে অতিথির সেবা করবে। যেভাবে অতিথির সেবা করলে অতিথি সন্তুষ্ট হন, সেইভাবেই অতিথির সেবা করবে। অতিথি যেন উপবাস অবস্থায় বিমুখ হয়ে না যায়। কারণ অতিথি যদি দুঃখ পেয়ে চলে যায় তাহলে গৃহস্থের সমস্ত পুণ্য নিয়ে চলে যায়। অতএব যেন তেন প্রকারেণ অতিথি আসলে অতিথিকে নারায়ণ রূপে মনে করে তার সেবা করবে। সে যেভাবে সেবায় সন্তুষ্ট হবে সেভাবে করবে। ঠিক আছে, আমি তাহলে চললাম তপস্যায়। চলে গেছে। যেই চলে গেছেন, এমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন সাধু বেশ ধারণ করেছেন। মোটা মোটা চিমটা, মোটা মোটা চুল, জটা, দাড়ি লম্বা, একবার কাপড় টাপড় পরে রুদ্রাক্ষের মালা টালা দিয়ে এমন সাধু সেজেছেন। খুব সুন্দর সাধু সেজে এসে উপস্থিত হয়েছেন। ভিক্ষাং দেহি, যে ভিক্ষাং দেহি বলছেন, অমনি অনুসূয়া ভিক্ষা নিয়ে বেরিয়েছেন। বেরিয়ে দেখেন, আরে বাবারে 3 জন সাধু, এইটুকু ভিক্ষায় তো 3 জন সাধুর হবে না, তা আরো কিছু নিয়ে আসি তাহলে। তখন বিষ্ণু বলতেছেন, হে দেবী, আমরা তীর্থ ভ্রমণে বেরিয়েছিলাম, আজ কয়েকদিন যাবৎ কোথায় কোনো আহারাদি পাই নাই। আমরা বড় কত পরিশ্রান্ত, ক্ষুধায় কাতর, ক্ষুধা পিপাসা সবকিছুই আমাদের গ্রাস করেছে, আমরা আর চলতে পারছি না। তাই ভাবছিলাম যদি এখানে একটু ভুরি ভোজন ব্যবস্থা হয়, ভালো করে ভোজন টুজন, তাহলে আমরা কি সন্তুষ্টি হতাম, আনন্দই পেতাম। অনুসূয়া বলেন, ঠিক আছে, তাহলে আপনারা স্নান দান করে বিশ্রাম করুন, আমি এখনই রান্না করে দিচ্ছি। অনুসূয়া রান্না বসিয়ে দিয়েছেন। রান্না হয়ে গেছে। এবার তিনি সাধু বাবাকে ডাকলেন, আসেন সাধু বাবারা, বসুন, প্রসাদ পাবেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন আসছেন, বসছেন প্রসাদ পাওয়ার জন্য। সতী অনুসূয়া লম্বা ঘুমটা দিয়ে মুখটা ঢেকে থালার মধ্যে অন্ন নিয়ে এসেছেন, পরিবেশন করবেন। এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছেন। এই আমরা আসছি না ওনার সতীত্ব নষ্ট করার জন্য? আমরা যদি এখানে খাওয়া দাওয়া করি তাহলে তো তিনার এই খাবার খেয়ে তো তিনার কাছে আমরা ঋণী হয়ে যাব। কি করা যায়? একটা বুদ্ধি বের করলেন। যখন সতী অনুসূয়া অন্ন পরিবেশন করতে যাবেন তখন হাত দিয়ে থালটা ঢেকে দিচ্ছেন। না, দিবেন না অন্ন। কেন দিব না? বললেন না ক্ষুধায় কাতর। হ্যাঁ, কিন্তু আপনি তো আমাদেরকে পর পর ভাবতেছেন, এত লম্বা ঘুমটা দিয়ে আসছেন, তো আমাদের নিয়ম, আমাদেরা যে উলঙ্গ অবস্থায় পরিবেশন করবে তার হাতে সেবা আমরা গ্রহণ করব। এই জন্য 3-4 দিন ধরে উপবাস আছি। কেউ এটা রাজি হচ্ছে না, স্বীকার হচ্ছে না, আমরাও ভোজন করতেছি না, চলে আসতেছি। না হলে তো আমাদের ভোজন করার লোকের তো অভাব নেই, কিন্তু আমাদের যে শর্ত, এই শর্তটা যে মানবে আমরা তার কাছ থেকে ভোজন করব, না হলে করব না। আমরা অভুক্ত অবস্থাতেই উঠে চলে যাব। সতী অনুসূয়া বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনার স্বামীর কথা মনে পড়ল, আমার স্বামী তো বলে গেছেন যে অতিথি যেভাবে সেবা করালে সন্তুষ্ট হয় সেভাবেই করতে হবে। কিন্তু এ আবার কিরকম সাধু রে বাবা? জীবনে তো অনেক সাধু দেখলাম, অনেক সাধু সেবা করলাম,
কিন্তু এই রকম তো নিয়ম কোন সাধু শুনলাম না যে উলঙ্গ হয়ে যদি কোনো নারী পরিবেশন করে তাহলে তার হাতে খাবে। সতী নারী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করি। কিন্তু সতী নারীর প্রথম ধর্ম হলো স্বামীর আদেশ পালন করা। স্বামী যা বলবে তাই। মনে মনে চিন্তা করলেন আমার স্বামীও এখন ঘরে নাই, এরা আবার অন্য কোনো মতলব টতলব নিয়ে আসলো নাকি, বলাও তো যায় না, বন জঙ্গলে অন্য কোনো মতলব নিয়ে আসলো কিনা। ঘরে বসে ঘরে ইষ্ট দেবতাকে প্রণাম করে হাতের মধ্যে জল নিয়েছেন, নিয়ে সংকল্প করলেন, মন্ত্র পাঠ করলেন, হে স্বামী, আমি তোমার আদেশ অনুসারে আমি তাদের সেবার জন্য উলঙ্গ হই তাদের নিকটে যাব, পরিবেশন করব। কিন্তু তাদের মনে যদি কোন রকম মতলব থাকে, কোনো খারাপ দুর্বাসনা থাকে, কুবাসনা থাকে, তাহলে আমার অভিশাপে এই তিনজন যেন 6 মাসের শিশু হয়ে যায়, বালক। এইভাবে তিনি সংকল্প মন্ত্র পাঠ করে প্রণাম টনাম করে এবার তিনি বস্ত্র ত্যাগ করে তিনি এইবার দিগম্বরী হয়ে ভাতের থাল নিয়ে আসছেন। যেই এসেছেন সঙ্গে সঙ্গে 6 মাসের শিশু হয়ে গেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনজনই 6 মাসের শিশু হয়ে গেছেন, কান্না শুরু করেছেন। কারণ 6 মাসের শিশুর সম্মুখে মা যদি উলঙ্গ থাকে লজ্জা নেই, কোনো অপরাধ নেই, পাপও নেই। এখন এমন এক অবস্থা হয়েছে, এমন পরিণতি হয়েছেন, এখন তিনি কি করবেন। তাড়াতাড়ি গিয়ে তিনি কাপড় পরলেন। এখন একে কুলে নিলে ও কান্না করে, ওকে কুলে নিলে সে কান্না করে, একে কুলে নিলে সে কান্না করে। বড় বিপদে পড়েছেন। 3টি সন্তানকে সামলানো তো এখন সতী অনুসূয়া হিমশিম খেয়ে যাচ্ছে। দেখতে 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 সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় এসে উপস্থিত হয়েছেন অত্রিমুনি। অত্রিমুনি দেখলেন ঘরের ভিতরে 3টি সন্তান কান্না করতেছে। বড় আশ্চর্য, কি গো অনুসূয়া, আরে তুমি একই করেছো, কার সন্তানকে নিয়ে আসছো? একটা নয়, দুটা নয়, 3টি সন্তান। 3টি সন্তানের কান্না শ্রবণ করতেছি। দেখো আমাদের ভাগ্যে সন্তান নাই, হচ্ছে না, তাই বলে কি তুমি অন্যের সন্তানকে এভাবে নিয়ে চলে আসবে? এটা তো তোমার ঠিক হচ্ছে না। সতী অনুসূয়া তখন স্বামীকে সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত ঘটনা খুলে বললেন। অত্রিমুনি চিন্তা করলেন এরা আবার কারা, এইরকম ভাবে আসছে, দেখি তো তাহলে। অত্রিমুনি ধ্যানে বসলেন। ধ্যানে বসার পরে দেখতে পেলেন উনি সর্বনাশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3জন আসছিলেন অনুসূয়ার সতীত্ব পরীক্ষা করার জন্য। আর অনুসূয়া তাদেরকে অভিসম্পাদ দিয়ে 6 মাসে শিশু বানিয়ে দিয়েছে। কিচ্ছু বললেন না। ঠিক আছে ঠিক আছে, মনে প্রাণে বাৎসল্য প্রেমে তাদের সেবা করো, বাৎসল্য প্রেমে তাদের সেবা করে যাও মনে প্রাণে, ঠিক আছে। এখন তিনি বাৎসল্য প্রেমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সেবা করে যাচ্ছেন। বেশ কিছুদিন গত হয়ে গেছে। বৈকুণ্ঠ বসে লক্ষ্মী দেবী চিন্তা, কি ব্যাপার, পৃথিবীর একজন রমণীর সতীত্ব হরণ করতে কি এতক্ষণ সময় লাগে নাকি? এতদিন সময় লাগে? নারায়ণ যে গেলেন আর তো আসছেন না, এতদিন গত হয়ে যাচ্ছে। কৈলাসের পার্বতী দেবীও চিন্তা করতেছেন যে মহাদেব যে গেলেন সতী নারী সতীত্ব হরণ করতে, এখনো তো আসছেন না, কি ব্যাপার। ঠিক তেমনি ভাবে ব্রহ্মলোকের ব্রহ্মাণী, কিন্তু এরা কেউই জানে না যে সতী অনুসূয়ার ঘর কোথায়। দেবর্ষী নারদ তাদেরকে বলে নাই তো। এখন 3জনেই তাদের স্বামীকে খোঁজার জন্য বেরিয়েছেন। এদিক ওদিক 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 অনেক খুঁজাখুঁজি করছেন, খুঁজতে 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 তো পাচ্ছেন না। হঠাৎ দেবর্ষী নারদের সঙ্গে দেখা। আরে দেবর্ষী নারদ, অনুসূয়ার ঘরটা কোথায়?
আমাদের প্রভুরা গিয়েছিলেন, তাদের তো কোনো খবর নেই। দেবর্ষী নারদ বলছেন, আমি তো একটা ব্রত শুরু করেছি, এখন এই অবস্থায় তো আমি মহিলাদের সঙ্গে কথা বলবো না। পন্থ নারী বিবর্জিতা, রাস্তাঘাটে কথা বলা যাবে না। আরে বাবা, তুমি তো এই কথা বললে, তুমি খালি অনুসূয়ার বাড়িটা কোথায় বলে দাও না। বলে চিত্রকূট পর্বতে। লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী তিনজন চিত্রকূট পর্বতে এসে উপস্থিত হয়েছেন। হওয়ার পরে কি দেখছেন, ও দেবশ্রীনাথ বললেন যে দেখো, ওই সতী নারীর সতীত্ব হরণ করতে গিয়ে তারা 6 মাসের বালক হয়ে গেছেন, শিশু হয়ে গেছেন। যদি ওই সতী নারীর হাত থেকে তোমার স্বামীদেরকে মুক্ত করে নিয়ে আসতে চাও তোমরা, তাহলে ওই সতী নারীর চরণ সেবা করো গিয়ে, না হলে উপায় নেই। ওখানে কোন রকম দম্ভ অহংকার খাটবে না, না হলে তোমাদের অবস্থাও এই রকমই হবে। বললাম না, সতী নারীদের গুণই আলাদা। তাই লক্ষ্মী, সাবিত্রী আর পার্বতী দেবী তিনজন গিয়েছেন। কিভাবে যাবেন, কিভাবে গিয়ে কথা বলবেন, জানা নেই, চিনা নেই, অপরিচিত একজন লোকের কাছে কি বলে সম্বোধন করবেন, ভাষা খুঁজে পাচ্ছেন না। তো পৃথিবীর মর্ত্যলোকের যেভাবে মানুষ, সেই অনুসারেই তারা রূপ ধারণ করেছেন। সত্য যুগের মানুষের মতনই সেই 21 হাত লম্বা লম্বা বৌমারা তিনজন মাথায় ঘুমটা উমটা দিয়ে এসে উপস্থিত হয়েছেন। এরকম বিকাল টাইমে শুনতে পাচ্ছেন শিশুদের কান্না। এসে উপস্থিত হয়েছেন। মা, ও মা, দরজাটা খুলো তো, মাগো দরজা খুলো। অনুসূয়া তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের সেবা করাচ্ছেন, আদর যত্ন করছেন। আমাকে আবার কে মা মা বলে ডাকে, দেখি তো দরজাটা খুলে। যদি কাউকে মা বলে ডাকা হয়, তার হৃদয়টা একেবারে আনন্দ ভরে যায়। তাড়াতাড়ি দরজা খুলেছে। দরজা খুলে, তোমরা কে গো, তোমরা কার স্ত্রী, কোথা থেকে এসেছ, কি বিষয়? কোনো উত্তর না দিয়ে আগে প্রণাম করলো পায়ে ধরে। অনুসূয়া প্রণাম করে বলল, আমরা তিনজন তোমার বৌমা। আরে বাবারে, আশ্চর্য কথা তো। ঠিক আছে, তাহলে আসো, ঘরে আসো। তাহলে এখন বিষয়টা বোঝা যাবে যে এরা তিনজন কে, কোথার থেকে আসছিল, কেন আসছিল, কি বিষয়। বৌমাদেরকে জিজ্ঞেস করলে জানা যাবে। তিনজন যখন বৌমা বলছেন, তিনি ভিতরে আনলেন। এখন তিনজনের স্বামীকে কোলে নিয়ে সেবা যত্ন করতে শুরু করলেন। শাশুড়ি সেবা যত্ন করতেছেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, কেউ উঠান ঝাড়ু দিচ্ছেন, কেউ ঘর মুছতেছেন, কেউ জল নিয়ে আসতেছেন। খুব ধুমধাম হচ্ছে রান্না বান্নার ব্যবস্থা। অত্রিমণি এসে উপস্থিত হয়েছেন সন্ধ্যার সময়। এখন দেখা যাচ্ছে ঘরের ভিতরে তো অনেক লোকের কথা শোনা যাচ্ছে। তো অত্রিমণি বলছেন, কি ব্যাপার, আজকে এত লোক কোথা থেকে আসছে? ঘরে দেখে খুব ভালো উত্তম মধ্যে রান্না বান্না হচ্ছে, খুব ভালো ঘ্রাণ আসতেছে। অনুসূয়া, খবরদার, তুমি আজকে ঘরে ঢুকবে না। কেন ঘরে ঢুকবো না কেন? তোমার বৌমারা এসেছেন। বৌমা আসছেন? বৌমা কোথা থেকে আসবে? ওগো যাও যাও, তোমার শ্বশুর মশাইকে প্রণাম করো। এখন তিনজন বৌমা বেরিয়েছেন প্রণাম করার জন্য। অত্রিমণি দেখে তো এ কি বলছো অনুসূয়া? আমার ছেলে হলো 1 হাত লম্বা আর আমার বৌমা 21 হাত লম্বা। এত বড় আশ্চর্য কথা। বলছে, অল্প ভাগ্য হয় না, বহু জন্মের সুকৃতি থাকলে এরকম লম্বা লম্বা বৌমা পাওয়া যায়। 21 হাত লম্বা বৌমা। যাই হোক, অত্রিমণি ধ্যানস্থ বসলেন। বসে দেখলেন সর্বনাশ। এখন তারা বৈকুণ্ঠ ছেড়ে, কৈলাস ছেড়ে, ব্রহ্মলোক ছেড়ে এইখানে এসে গেছে তাদের স্বামীকে উদ্ধার করার জন্য। আচ্ছা দেখি লীলাটা কোথায় গিয়ে দাঁড়ায়। কিছুই বললেন না। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে বসে এটা সেটা করতে করতে ঘুমিয়ে পড়ে গেছেন।
বৌমারা বলছেন আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুয়ে থাকুন, যা কিছু করার আমরা করব। সতী অনুসূয়া তো শুয়ে গেছেন, এখন বৌমারা সবকিছু গুছিয়ে টুচিয়ে গিয়ে এখন বসছেন। একজনে বাতাস করতেছেন, একজনে হাত টিপে দিচ্ছেন, একজনে পা টিপে দিচ্ছেন। সত্যি অনুসূয়ার ঘুম এসে গেছে, হঠাৎ মধ্যরাত্রে ঘুম ভেঙেছে। দেখেন যেটা পা টিপতেছে ওর নয়ন জলে তিনার চরণ ভিজে গেছে। একই বৌমা, তুমি কান্না করছো কেন? বলো তোমার কান্নার কারণ কি, তুমি যা চাইবে তাই দিব। কান্নার কারণ কি বলো? তখন বলল যে আমরা কতদিন বৈকুণ্ঠ ছেড়ে এইসব ছেড়ে আসব, আমরা আমাদের স্বামী এই তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অতএব আপনার অভিশাপ থেকে মুক্ত করে তাদেরকে উদ্ধার করে দিন, তাদেরকে নিয়ে আমরা আমাদের স্বামীদেরকে নিয়ে যথাস্থানে চলে যাব। সতী অনুসূয়া তখন কথা দিলেন। পরের দিন সকালে এসে তিনি তিনার সাপ তুলে নিলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই পুনরায় আগের মতনই রূপ ধারণ করলেন। ধারণ করে বললেন, হে দেবী, তোমার সেবা পেয়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তাই আমরা তিনজন তোমার পুত্র রূপে এসে অবতীর্ণ হইব। এই জন্য এই তিনজনই অত্রিমুনির অনুসূয়ার গর্ভে এসে উপস্থিত হয়েছিলেন। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন। তাহলে আর এই তিনজনের মানে অর্থাৎ সতী, লক্ষ্মী আর ব্রহ্মাণীর তাদেরও গর্ভচূর্ণ হয়ে গিয়েছিল। তো এইভাবে বর্ণন করা আছে যে অনুসূয়া কিভাবে এই তিনজনকে পুত্ররূপে লাভ করেছিলেন। অতঃপর তৃতীয় কন্যার কথা বললেন। কর্দম ঋষির নিকটে তৃতীয় কন্যা শ্রদ্ধাকে বিবাহ দিয়েছিলেন এবং তার বংশেতে অঙ্গিরা ঋষির নিকটে তৃতীয় কন্যাকে বিবাহ দিয়েছিলেন শ্রদ্ধাকে। অঙ্গিরা ঋষির ঔরসে শ্রদ্ধার গর্ভে 4টি কন্যা 2টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। সেই দুজন, একজন হলেন দেবগুরু বৃহস্পতি আর একজন হলেন উতত্ত। চতুর্থ হলেন পুলস্ত ঋষি নিকটে কর্দম ঋষির চতুর্থ কন্যা বিবাহ দিয়েছিলেন হবিকে এবং তাহার গর্ভে অগস্ত্য ঋষি উৎপন্ন হয়েছিলেন। তারপরেও পুলস্ত ঋষি আরো একটি বিবাহ করেছিলেন বিশ্বশ্রবা নামে, তিনার আরো একটি পুত্র সন্তান হয়েছিল। সেই বিশ্বশ্রবা 2 বিবাহ করেছিলেন। প্রথম পত্নী ইলিবিল্লার গর্ভে যক্ষরাজ জন্মগ্রহণ করেছিলেন কুবের, আর দ্বিতীয় পত্নী নিকষার গর্ভে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ উৎপন্ন হয়েছিল। এইভাবে মুনিগণের বংশ বর্ধিত হয়েছিল। পুলস্ত ঋষির নিকটে কর্দমের পঞ্চম কন্যা গতিকে বিবাহ দিয়েছিলেন এবং তার থেকে কর্মশ্রেষ্ঠ, বিরায়ন, সহিষ্ণু নামক 3টি পুত্র উৎপন্ন হয়েছিল। মহিষী ক্রুতুর নিকটে কর্দম ঋষি ষষ্ঠ কন্যা সার্দিকে বিবাহ দিয়েছিলেন, যার থেকে 60,000 বাল্যকিল্য মুনি সৃষ্টি হয়েছিলেন। বৈশিষ্ট্য ঋষির নিকটে কর্দমের সপ্তম কন্যা ঊর্জাকে বিবাহ দিয়েছিলেন, আর তার গর্ভে চিত্রকেতু, সুচিত্র, বিরজা, মিত্র, উতত্ত, সুমিত আদি অনেক পুত্র উৎপন্ন হয়েছিল। তারা ওই মন্বন্তরে সপ্তঋষি নামেই শ্রেষ্ঠ ছিলেন। অবশ্য বৈশিষ্ট্যের আরো একজন পত্নী ছিল, যার থেকে শক্তি প্রমুখ আদি 61টি পুত্র জন্মগ্রহণ করেছিলেন। অথর্ব ঋষির নিকটে কর্দমের অষ্টম কন্যা শান্তিকে বিবাহ দিয়েছিলেন, যার থেকে দধিচি মুনি উৎপন্ন হয়েছিলেন। এই দধিচির নাম ছিল অশ্বশিরা। বৃত্তাসুর বধ করার সময় এই দধিচি মুনির অস্থি দেবতারা এনেছিলেন।
মহাত্মা ভৃগু ঋষির নিকটে কর্দমের নবম কন্যাকে বিবাহ দিয়েছিলেন খ্যাতিকে, আর তার গর্ভে ধাতা এবং বিধাতা নামে 2 পুত্র উৎপন্ন হয়েছিলেন এবং শ্রী নামে একটি কন্যা সন্তান উৎপন্ন হয়েছিলেন। ওই ধাতা মেরুকন্যা আয়তিকে বিবাহ করেছিলেন, আর তার থেকে মৃকণ্ড নামক পুত্র উৎপন্ন হয়েছিল, আর তার পুত্র হলো মার্কেন্ডীয় ঋষি। নিয়তি বিধাতা মেরুকন্যা নিয়তিকে বিবাহ করেছিলেন এবং তাহার গর্ভে প্রাণ ও প্রাণ নামক একটি পুত্র, এবং সেই প্রাণের পুত্র হলেন দেবশিরা। ভৃগুর কবি নামক আরো একটি পুত্র সন্তান ছিল। সেই কবি পুত্রের নাম পরে শুক্রাচার্য হয়েছিল এবং তিনি ছিলেন দৈত্যগুরু। এইভাবে আমি তোমার নিকটে কর্দম ঋষির 9টি কন্যার বংশ বিস্তার বর্ণন করিলাম।